কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে কাবাব তৈরি করা যায় আজকের রেসিপিতে সেটাই থাকছে। আজকের রেসিপিটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কি উপকরণ ব্যবহার করেছি। মূল রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে 5 টুকরো গরুর মাংস নিয়েছি, কিন্তু আমি 5 টুকরো এখানে ব্যবহার করব না, এখানে 3 টুকরো ব্যবহার করব। 2 টুকরো দিয়ে অন্য আরেকটা রেসিপি করব। আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর আলু, ছোট ছোট আলুগুলো এইভাবে নিয়েছি, আপনারা চাইলে বড় আলু দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়েছি, 1 চামচ নয় 1/2 চামচ করে দিয়েছি। দিয়ে পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। পানিটা একদম বেশি করে দিয়েছি যাতে এই পানি দিয়ে পুরোটা সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে সেক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আলু আর ডাল তো একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংসটা কিছুটা কম সিদ্ধ হয়েছে। আমি এখন নেড়ে চেড়ে এটা কিন্তু একদম শুকিয়ে নিব। এই ক্ষেত্রে কিন্তু ঢেকে আর রাখা যাবে না, অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এরকম শুকনা যখন হয়েছে তখন আমি এটা নামিয়ে নিয়েছি। অনবরত নাড়তে হবে এই জন্যই যে এই সময় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করিনি তাই খুব দ্রুত লেগে যেতে পারে। এখন আমি 2 পিস মাংস তুলে রাখছি, যেটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করব, তাই সেই মাংস দুটো তুলে রাখছি, মানে 1-এর ভিতরে 2, যাতে আমার একসাথে 2টো রেসিপি হয়ে গিয়েছে। ঠিক এভাবে তুলে রাখছি। এখন যে মাংস টুকরোগুলো আছে সেই মাংস টুকরোগুলো আগে হাতের সাহায্যে একটু আলাদা করে নিচ্ছি, ছোট ছোট পিস করে নিচ্ছি, একটু হাতের সাহায্যে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু লিকুইডটা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে একটু আবার টেলে নিতে হয়, তাই আমি এটা আর ব্লেন্ডারে ব্লেন্ড করিনি। আজকে হাতের সাহায্যে এরকম মাংসগুলো আলাদা করে নিয়েছি ছোট ছোট টুকরো করার পরে। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এটা আজকে মিক্স করে নেব। বাকি উপকরণগুলো যে ডাল আর মরিচ যেগুলো আছে এগুলো কিন্তু খুব সহজে মিক্সড হয়ে যাবে, তাই আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে মিক্স করে নিচ্ছি। সামনে যেহেতু কুরবানি ঈদ, আর কুরবানি ঈদের দিনে সবার কিন্তু এটা জনপ্রিয়। আপনারা চাইলে এখানে বেশি মাংস দিয়েও তৈরি করতে পারেন। আমি শুধু মাংস দিয়ে ঈদের দিনে অবশ্য অন্য আরেকটা রেসিপি দেখাবো, শুধু মাংস দিয়ে যে কাবাব তৈরি করা যায় সেটাও দেখিয়ে দেব। এখন এইভাবে হাতের সাহায্যে একটু মিক্স করে নিলাম। মিক্সটা প্রায় হয়ে গেছে। খুব যে আপনাকে একদম পেস্ট করতে হবে এমন কোনো কথা নেই। এখন এখানে আমি ধনিয়ার গুঁড়ো একটু দিলাম, 1/2 চামচের একটু কম, আর 1/2 চামচ দিলাম জিরার গুঁড়ো দিয়ে এখন হাতের সাহায্যে কিন্তু মিক্সড করে নেব, যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়। অনবরত নাড়তে হবে। আমি কিন্তু এর মধ্যে তেল ব্যবহার করিনি। সুন্দর করে যখনই মিক্সড হয়ে যাবে তখন আপনি এটা আলাদা আলাদা করে পিস করে নিতে পারবেন। একটা কথা জানিয়ে রাখি, আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটা একটু নরম হয়েছিল, তাই আমি এর মধ্যে একটু বেসন ব্যবহার করেছিলাম। 2 চামচের মতো বেসন দিয়েছি, বেসনেই কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। ঠিক এরকম গোল শেপ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারবেন, যে যেমনটা পছন্দ করেন। কেউ লম্বা লম্বা পছন্দ করে, সেই ক্ষেত্রে লম্বাও করে নিতে পারেন। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এরকম খুব সহজ, এটা তো সবাই পারে। আর আমার আজকের এই রেসিপিটা নতুন যারা কখনো কাবাব তৈরি করেনি তারাও কিন্তু তৈরি করে নিতে পারবে। এখন একটা ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে নিয়ে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা এটা ফ্রিজে কিন্তু রেখে সংরক্ষণ করতে পারেন, ডিপে রাখতে হবে। সেক্ষেত্রে যখন আপনারা ভাজবেন, ভাজার কিছুক্ষণ আগে বের করে নিয়ে সুন্দর করে ভেজে নেবেন, একদম ঠিক আগের মতোই থাকবে। অবশ্যই একটা বক্সের মধ্যে রাখবেন, এটা খুবই ভালো থাকবে। এখন আমার একটা পার্ট যখন হয়ে গেছে উল্টে নিচ্ছি, আর কিছুটা জায়গা ফাঁকা করে নিচ্ছি। যেহেতু এখানে অনেকগুলো কাবাব হয়েছে তাই কাবাবগুলো একসাথে ভাজার চেষ্টা করছি। ফাঁকা জায়গাগুলোতে আরও কিছু কাবাব দিয়ে দিচ্ছি। মাত্র 3 পিস মাংস দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে, আর এই কাবাবগুলো আপনাদের পরিবারের সবাই কিন্তু খেতে পারবে। কাবাবগুলো আপনারা চাইলে বিকালের নাস্তাতে বা এটাও রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা ঝালটা
অবশ্যই বুঝে দেবেন। যদি ঝাল পছন্দ না করেন তাহলে ঝালটা কমিয়ে দেবেন। এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর যতটুকু জায়গা ফাঁকা হচ্ছে ওই ফাঁকা জায়গাতে কিন্তু আরও কাবাব দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু সবগুলো ভেজে নেব। আপনাদের কাছে এই কাবাব কেমন লাগে, মানে পছন্দ কতটুকু? আমার তো কাবাব অনেক ভালো লাগে, শুধু ব্যস্ততার কারণে আমি তৈরি করতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় আমি যেন সবসময় তৈরি করি। ধীরে ধীরে কালারটা পরিবর্তন হচ্ছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এই ঈদে আপনাদের কার কি প্রোগ্রাম আছে, কে কোন রেসিপি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা ঈদ কোথায় করছেন সেটাও জানিয়ে দিবেন। এখন যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি, আর একটা টিস্যু নিয়েছি। টিস্যুতে যাতে তেল তো অবশ্যই থাকবে, যতই আপনি চেষ্টা করেন তেলটা কমানোর, তারপরও কাবাবে কিন্তু তেল থাকে, তাই টিস্যুটা দিয়েছি যাতে তেলটা এখানে শোষণ করে নিয়ে নেয়। এভাবে তুলে নিচ্ছি। আমি তো আমার গ্রামের বাড়িতে ঈদ করব, গ্রামের বাড়িতে যাব 5 তারিখে। আর এই ঈদটা খুব আনন্দের ঈদ, যেহেতু সবাই গরু কোরবানি দেয়, গরু কোরবানিটাই দেখতে ভালো লাগে, খুবই আনন্দ লাগে। ঠিক এইভাবে সবগুলো আমি ভেজে নেব, আর যে জায়গাগুলো ফাঁকা হচ্ছে সেইগুলোতে আবার কিন্তু কাবাব দিয়ে দিব। কাবাবগুলো গুনে শেষ করতে পারিনি, তবে অনেকগুলো কাবাব হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেদিন আমি আসলে একসাথে অনেকগুলো রেসিপি করেছিলাম, অনেকগুলো রেসিপির মাঝে ঠিকভাবে গুনতেও পারিনি যে কাবাব কতগুলো হয়েছে, তবে ভিডিও দেখলে বোঝা যাবে যে কতগুলো কাবাব হয়েছে। কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আর ভালোভাবে ঈদ করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।